ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে তিনি গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনসভায় ভাষণ দেবেন। সফরসূচি অনুযায়ী বেলা ২:৩০টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। ময়মনসিংহ থেকে ফেরার পথে সন্ধ্যা ৬টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এরপর সন্ধ্যায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন। আমাদের ময়মনসিংহ বিভাগে উনি আসছেন, এটা আসলে আমাদের আনন্দে বলে প্রকাশ করতে পারবো না। আমরা খুবই আনন্দিত। আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যেও আমরা আনন্দিত। এটা একটা আবেগের জায়গা এবং সারা বাংলাদেশের দলীয় নেতা কর্মীরা খুবই আনন্দিত এবং উনি আসতেছে উচ্ছ্বাসের মধ্যে এবং সেই পরিস্থিতি বিরাজ করে। দর্শক, আগে যেমনটি বলছিলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে তিনি গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনসভার ভাষণ দেবেন। সফরসূচি অনুযায়ী বেলা ২:৩০টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। এই বিষয়ে জানতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ময়মনসিংহ থেকে সহকর্মী মাহমুদুল হাসান। চলে যাব তার কাছে। মাহমুদুল, দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান, জনসভার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? আসিফ, আপনি যেমনটি বলছিলেন, আসলে একটি প্রায় দুই যুগ পর তারেক রহমান ময়মনসিংহে আসছেন। আর আপনি জানেন যে বিএনপি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের কারণে তারা তেমন এবং বিগত যে সরকার ছিল সেই সরকারের বিভিন্ন প্রশাসনিক চাপের কারণে তারা তাদের যে বিভিন্ন কর্মসূচি সেটি কিন্তু সফলভাবে বা তাদের ইচ্ছে মতো তারা বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু আমরা ৫ই আগস্টের পরে দেখেছি বিএনপি তাদের কর্মসূচি যেমন সফলভাবে করছেন বা তাদের ইচ্ছে মতো তারা স্বাধীনভাবে করতে পারতেছেন। তো তারই একটি আজকে এটার বহিঃপ্রকাশ হবে, কারণ এখানকার যারা বিএনপির স্থানীয় নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে এই নির্বাচনী জনসভাকে তারা জনসমুদ্রে পরিণত করতে চান। ময়মনসিংহ বিভাগের 4টি জেলা এবং ময়মনসিংহ জেলার যে 2টি ইউনিট রয়েছে দক্ষিণ এবং উত্তর, এই জেলার নেতাকর্মী এবং মহানগরের নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবেই এই জনসভাকে সফল করার জন্য গতকালকে রাত্রে পর্যন্ত আমরা দেখেছি যে অনেক মানুষজন এসে মঞ্চের সব যে ধরনের প্রস্তুতি দরকার তা সম্পন্ন করেছেন এবং আজকে সকাল থেকেই দলে দলে লোকজন আসছেন এবং সমাবেশস্থলের দিকে যাচ্ছেন। আমরা ভোরবেলা গিয়েছিলাম, তখন হয়তো লোকজন তেমন ছিল না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন বিভিন্ন এলাকা থেকে বাসে করে, ট্রাকে করে, যে যেভাবে পারছে সেভাবে কিন্তু ময়মনসিংহ শহরের দিকে প্রবেশ করছেন এবং এই তারেক রহমানের আগমনকে তারা একটি উৎসবের আমেজ হিসেবে নিয়েছেন। তারা বলছেন যে আসলে এই নির্বাচনকালীন সময়ে তারেক রহমান এসে এই এলাকার যারা প্রার্থী রয়েছে, আমরা যেটি জেনেছি যে আসলে ময়মনসিংহ বিভাগের যে 24 জন বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তাদেরকে মঞ্চে এসে এবং এই অঞ্চলে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তাদেরকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানাবেন এবং এই অবহেলিত ময়মনসিংহ জনপদের উন্নয়নে তিনি কি কাজ করতে চান সেই প্রতিশ্রুতি তিনি দিবেন বলে নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহের যে আসনগুলো রয়েছে প্রত্যেকটি আসনে কিন্তু বিএনপির শক্তিশালী বিদ্রোহী প্রার্থী রয়েছেন। সেই বিদ্রোহী যারা দলীয় প্রার্থী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যারা বিদ্রোহী প্রার্থী রয়েছেন এবং দলের নেতাকর্মীরা যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন করার কোনো নির্দেশনা দিতে পারেন তারেক রহমান, এমনটাই যারা দলীয় প্রার্থী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এই তারেক রহমানের এই আগমন তাদের এই ময়মনসিংহ বিভাগের সকল প্রার্থীদের বিজয়ের একটি, যারা বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন তাদের বিজয়ের একটি দ্বারপ্রান্ত সূচিত হবে আজকের এই দিনে, এমনটাই প্রত্যাশা করছেন বিএনপির যারা মনোনীত প্রার্থী রয়েছেন তারা। আমরা ময়মনসিংহ মহানগর এবং মহানগর বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের দফায় দফায় কথা হচ্ছে। যেহেতু অনেক বেশি মানুষের সমাগম হবে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কিন্তু আমরা সকাল থেকে দেখেছি। প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের বাড়তি টহল রয়েছে, এছাড়া সমাবেশস্থলের আশেপাশেও পুলিশের টহল আমরা দেখতে পেয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।
তারা সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে তারেক রহমানের আগমন, এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিচ্ছে এবং তারা কিন্তু অপেক্ষার প্রহর গুনছেন কখন তাদের প্রিয় নেতা মঞ্চে এসে তাদের সামনে ভাষণ দিবেন, সেই প্রহরটি তারা গুনছেন। আসিফ, এই ছিল আমার কাছে ময়মনসিংহের তারেক রহমানের আগমনের সর্বশেষ। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ।